মামলা। হাসরের ময়দানে অনেকগুলো মামলা আল্লাহর আদালতে করা হবে। এর ভিতরে সবচাইতে ভয়ঙ্কর মামলা হলো যেটি রসুল আল্লাহর আদালতে করবেন, সেটি হলো নবীজি আল্লাহকে বলবে, আল্লাহ এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে, এদের বিচার করেন। এটা সবচেয়ে ভয়ঙ্কর মামলা হবে। মামলাটা কখন করা হবে জানেন? হযরতুল আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাহ তার বিখ্যাত কিতাব হিদায়াতুল কোরআন, ওই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় হযরত লিখেছেন, এটি শুধু মামলা নয়, এটি হলো হাসরের ময়দানের সবচাইতে ভয়ঙ্কর তৃতীয় নাম্বার চিত্র। হাসরের ময়দানে ভয়ঙ্কর তিনটা চিত্র হবে। প্রথম চিত্র আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা। সেদিনের কথা স্মরণ করো যেদিন আকাশটা ফেটে যাবে, দলে দলে ফেরেশতারা অবতরণ করবে। এটা কোন দিন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে রাঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াজমাউল্লাহুল খালকা ফি সাঈদিন ওয়াহিদ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তুয়ুরি ওয়াস সিবা। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলোকে আল্লাহ তাআলা একটা মাঠে একত্রিত করবেন। সুবহানাল্লাহ বলেন। এক মাঠে একত্রিত করা হবে। অতঃপর সুম্মাতান শাক্কুস সামাউদ দুনিয়া, প্রথম আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, প্রথম আকাশ থেকে ফেরেশতারা দলে দলে নামতে থাকবে। কি পরিমাণ ফেরেশতা ওই দিন নামবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সংখ্যা মিলে যত হবে যুগ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জিন্নাতের সংখ্যা মিলে যত হবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত পশু পাখি আল্লাহ সৃষ্টি করবেন, যত কীট পতঙ্গ পিপীলিকা সৃষ্টি করবেন, সবগুলোর সমষ্টিগত সংখ্যা যত, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা শুধু প্রথম আকাশ থেকে নামবে। সুবহানাল্লাহ বল। এরা আয়েশা সবার পিছনে ঘেরাও করে দাঁড়াবে। অতঃপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে। দ্বিতীয় আকাশ থেকে দলে দলে ফেরেশতা নামবে। কি পরিমাণ ফেরেশতা দ্বিতীয় আকাশ থেকে নামবে? রাঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সমস্ত মাখলুকাতের সংখ্যা যত প্লাস প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা মিলাইলে যত হবে, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা দ্বিতীয় আকাশ থেকে নামবে। এইভাবে তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, এরপরে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা নামবে। আরশ বহনকারী 8 জন ফেরেশতার চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা থাকবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, 7 আকাশের ফেরেশতার সংখ্যা যত, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা শুধু আরশের চতুর্পাশে থাকবে। এবার একটু হিসাব করেন তো, চিত্রটা কেমন হবে? কতটা ভয়ঙ্কর হবে চিত্রটা? একটু হিসাব করেন। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাহ হযরত লেখেন, এখন কিয়ামতের দ্বিতীয় ভয়ঙ্কর চিত্র শুরু হবে। সেটি কি? ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, মানুষগুলো যখন ডান দিকে দৌড়াবে তাকায় দেখবে ফেরেশতাদের সারি সারি কাতার, বাম দিকে দৌড়াবে এও ফেরেশতা, সামনে পিছনে ফেরেশতা, বাঁচার কোনো উপায় নাই। মানুষগুলো আফসোস করতে করতে নিজেরা নিজেদের হাতগুলো কামড়িয়ে খেতে থাকবে, কি করলাম দুনিয়ায়, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়। সব মানুষের মনে একটাই আকাঙ্ক্ষা থাকবে, আজকে কেউ সুপারিশ করার কেউ নাই, রসুল ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সকলে নবীজির দিকে আকাঙ্ক্ষার ভরসা নিয়ে তাকায় থাকবে। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাহ লেখেন,
যেদিন মানুষের যে সময় মানুষের সর্বশেষ ভরসা থাকবে আল্লাহর রসুল, ওই সময় নবীজি আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে এই মামলাটা করবে। আল্লাহ কাহার রূপ নিয়ে এটা নিয়েই থাকেন, গফফার হয়েন না, রহমান হয়েন না, গফর হয়েন না। আমার এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছিল, এদেরকে গ্রেফতার করেন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, ওই সময় আমার অবস্থাটা কেমন হবে বলেন? যখন রসুল ছাড়া আমার বাঁচার কোনো পথ থাকবে না, ওই রসুল যদি আমার বিরুদ্ধে এই মামলাটা করে, আমার অবস্থা কি হবে বলেন? এটা হলো সবচাইতে ভয়ঙ্কর মামলা যেটি রসুল করবেন। রসুল বলবে, আল্লাহ এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ। শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ, যেই কিতাবটা আমি আমার হযরত ওয়ালা আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের গাড়িতে একদিন বসা, হুজুরের পিছন থেকে কিতাবটা বের করে আমার দিয়ে বলে, মাওলানা এটা মোতালা করেন। ওই কিতাবের মধ্যে আছে কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ। এর ভিতরে সর্বপ্রথম যে অর্থ তিনি নিয়ে আসছেন সেটি হলো, রসুল বলবে, আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে, মানে এরা কোরআনের প্রতি ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআনের প্রতি ঈমান আনা আবশ্যক, ফরজ। বলেন, কোরআনের প্রতি ঈমান আনা, সবাই বলেন, আবার বলেন, ফরজ। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যেই কিতাব, যেই কোরআন তোমাদের কাছে নাজিল করলাম, তোমরা এটার প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। কোরআনের প্রতি কে আনো? বলে না সবাই, কে আনো? ঈমান আনো। 2 নম্বর, আল্লাহর রসুলকে পর্যন্ত বলে, ওয়াত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। দোস্ত, আপনার কাছে যেই কিতাবের ওহী প্রেরণ করা হয়, আপনিও সেই কোরআনের অনুসরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে আল্লাহ এই কথা বলতেছেন। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ আমাদেরকে লোভ দেখায়া এও যেন আমরা কোরআনের প্রতি ঈমান আনি, আল্লাহ লোভ দেখাইতেছেন। সূরাতুল আনআম আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হাযা কিতাবুন আনজালনাহ। এই হলো এক কিতাব যা আমি আল্লাহ নাজিল করেছি। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তো আমার কি হয়েছে? আল্লাহ বলে, মুবারক, বরকতপূর্ণ কিতাব। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাবিউ, তোমরা এই কিতাবের অনুসরণ করো। এর মানে বোঝা গেল কোরআন বরকতপূর্ণ। বলেন, কোরআন কি পূর্ণ? বলে না সবাই, কোরআন বরকতপূর্ণ। এই আয়াতের ব্যাখ্যায় ফকি আবুল লাইথ আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুস সামারকান্দির মধ্যে লেখে, আল কোরআন ফিহি বারাকা, কোরআনের মধ্যে আছে বরকত। কার জন্যে? কুলিমান আমানা বি, যে কোরআনের প্রতি ঈমান আনে তার জন্যে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে বরকত আছে, যে ঈমান আনে তার জন্যে দুনিয়ার বরকত আছে, তার জন্যে আখিরাতেরও বরকত আছে। কোরআনের মধ্যে দুনিয়ারও বরকত আছে, কোরআনের মধ্যে আখিরাতেরও বরকত আছে। বলেন তো 1 নম্বর কোরআনে কিসের বরকত আছে? বলে না, বুঝেন নাই কথা। দুনিয়ার বরকত। বলেন, কোরআনে কে এর বরকত আছে? এবার আখিরাতেরও আছে না নাই? দুনিয়ার বরকতের দৃষ্টান্ত আপনারা সকলেই চিনেন। বাংলাদেশের বিখ্যাত একজন হাফেজ সালেহ আহমদ তাকরিম, নাম শোনেন নাই? আমাদের এই জানুয়ারি মাসের 9 তারিখ এই হাফিজ সাহেবের মাদ্রাসা মারকাজু ফাইদিল কোরআন আল্লামা মুফতি মুরতাদা হাসান ফাইদি মাসুম হাফিজাহুল্লাহ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে। যতটুক জেনেছি, এই ছেলে হাফেজ তাকরিম অসহায় পরিবারের ছিল, ছোট একটা কুঁড়ে ঘরে তার বসবাস ছিল। কোরআন তাকে এতটাই বরকতপূর্ণ করে দিল, 12 মিনিটে 5 পৃষ্ঠা তেলাওয়াত করছে। কোরআন সারা পৃথিবীকে তারে পরিচয় করায় দিছে। বরকতটা কেমন বলেন? 12 মিনিটে 75 লক্ষ টাকার মালিক আল্লাহ তাকে বানাই দিছে কোরআনের বরকতে। আপনি বলেন, হালাল পন্থায় 12 মিনিটে 75 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? দুর্নীতি করে হলে এটা সম্ভব, কিন্তু দুর্নীতি ছাড়া হালাল পন্থায় 12 মিনিটে 75 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব না। কোরআন এতটাই বরকতপূর্ণ, 12 মিনিটে 75 লক্ষ টাকার মালিক।
এটা দুনিয়ার বরকত। আখিরাতের বরকত কি? তিরমিজির বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, قل هو الله أحد تعدل ثلث القرآن, আমার কোন উম্মত যদি একবার পড়ে কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাসটা, আমার কোন উম্মত যদি একবার পড়ে, একবার তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের বরকতের সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের বরকত, এবার 3 বার পড়লে গোটা কোরআন খতম তেলাওয়াতের বরকত। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের মধ্যে আখিরাতের বরকত আছে না নাই? আপনি আশ্চর্য হবেন। এই ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস, এই সূরাটা সাহাবীকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। তিরমিজির বল ভাই, এদিকে আওয়াজ হচ্ছে, এই যে এই সাইডে আওয়াজ হচ্ছে, ডান সাইডে আওয়াজ হচ্ছে। আমরা যারা এদিকে আছি একটু মেহেরবানি করে এদেরকে একটু শান্ত করে দিই। জি ভাই, তিরমিজি শরীফের বর্ণনা, মসজিদে কুবা, মসজিদে কুবার মুসল্লিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ভালো একজন ইমাম দেন, ইমাম। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবা, কুবার মুসল্লিরা নবীজির কাছে ইমাম চাইলে আল্লাহর রাসূল আনসার এক সাহাবীকে তাদের মসজিদের ইমাম বানায়া পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। এবার ইমাম সাহেব নিজের ইমামতিতে যোগদান করলেন। আনাস ইবনে মালিক বলে, আশ্চর্যের বিষয় হইল, ইমাম সাহেব যখনই নামাজ পড়ায় তখনই সূরা কুল হুয়াল্লাহটা শুরু করে। সুবহানাল্লাহ। মনে করেন মাগরিবের নামাজ পড়াইতে দাঁড়াইলো, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে একটা সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে একটা সূরা পড়ে। এবার এশারের নামাজে দাঁড়াইলো, প্রথম রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে। এবার ফজরের নামাজে দাঁড়াইলো, প্রথম রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে বড় একটা সূরা পড়ে। আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া প্রথমে কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে বড় একটা সূরা পড়ে। সুবহানাল্লাহ। এর মানে এই সাহাবী ইমামতির মধ্যে কুল হুয়াল্লাহ ছাড়ে না, শুধু কুল হুয়াল্লাহ, শুধু কুল হুয়াল্লাহ, শুধু কুল হুয়াল্লাহ। আনাস ইবনে মালিক বলে, ফাকাল্লামাহু আসহাবু, এই বেচারার মুসল্লিরা সবাই তারে ধরছে, এই মিয়া, ও ইমাম সাহেব, আপনি এত কুল হুয়াল্লাহ কেন পড়েন? এগুলা ছাড়তে পারেন না? অন্য সূরা ধরতে পারেন না? ইমাম সাহেব জবাব দেয়, ফাকাল মা আনা বিতারিকিহা, না না না, আমি কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না। এবার দেখেন কি বলে, এখনের কথাটা শোনেন। ইমাম সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলে, ইন আহবাবতুম আন উম্মাকুম, আমি কুল হুয়াল্লাহ দিয়েই নামাজ পড়াবো, যদি তোমাদের পছন্দ হয় ইমামতি করব। ও ইন কারিহতুম তারাকতুকুম, কুল হুয়াল্লাহ দিয়েই নামাজ পড়াবো, যদি তোমাদের ভালো না লাগে বলতে পারো সরি, ইমামতি ছাড়তে পারবো, কুল হুয়াল্লাহ ছাড়বো না। সুবহানাল্লাহ। ইমামতি ছেড়ে দেব, আমি কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না। মুসল্লিরা তো আশ্চর্য, আরে এমন মানুষ তো জীবনে দেখলাম না। কিন্তু কুবার সমস্ত মুসল্লিরা এই বিষয়ে একমত, আন্নাহু মিন আফদালিহিম, ইনি কুবার মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ, সবচেয়ে বুজুর্গ। ওয়া কারিহু আইয়া উম্মাহুম গায়রু, ইনি ছাড়া অন্য কেউ কুবাই নামাজ পড়াক কেউ চায় না, নামাজ উনি পড়াক, কিন্তু কুল হুয়াল্লাহটা ছেড়ে দেয়। বেচারা তো কুল হুয়াল্লাহ ছাড়বে না। আনাস ইবনে মালিক বলে, ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে আসলেন, নতুন ইমাম যে পাঠাইলেন, ইমামের অবস্থা জানার জন্য আসলেন কুবার মসজিদে। কুবা এলাকার সমস্ত মুসল্লিরা নবীজির দরবারে চলে গেলেন। ফাখবারুহুল খাবার, সব মুসল্লিরা গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইমাম তো একজন দিলেন, বড় দামি মানুষ, ভালো মানুষ, রিপোর্ট বড় ভালো, সমস্যা একটা কি? ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাআ, তিনি প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, এটা তিনি ছাড়েন না, আপনি একটু বলে যান। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ইয়া ফুলান, এই বেটা, মা
ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়ামুরুকা বিহি আসহাবুক। বেটা, তোমারে কুল হু আল্লাহ, তোমার সাথীরা তোমারে বলে কুল হু আল্লাহ ছাড়ার জন্য তুমি কেন ছাড়ো না? এরা তোমারে যে কথাটা বলে তুমি কেন এটা কানে নিচ্ছ না? নবী সাহাবী কিচ্ছু বলে না। আল্লাহর রাসূল বলে, ঠিক আছে, কিছুই যদি না বলো তাহলে আমার এইটা বলো, ওয়ামা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহিস সূরা, এই ছোট্ট সূরাটা এত পড়তে তোমারে কোন জিনিসটা উদ্বুদ্ধ করে সেটা আমাকে কমসে কম বলো। এবার সাহাবী আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইন্নী উহিব্বুহা, নবী গো, এই সূরাটাকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আমার রবের পরিচয়, এই সূরার মধ্যে আমার রবের ওয়াহদানিয়তের বর্ণনা, এই সূরার মধ্যে আমার রবের জাত ও সিফাতের বর্ণনা। এই সূরাটা আমার রবের পক্ষে কাফেরদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব। এই জন্য আমি চাই সব রাকাত দিয়ে সূরাটা পড়ব। আল্লাহ রাসূল একটা চিৎকার দিয়ে বলে, শোনো সাহাবী, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিল। এক ছোট্ট একটা সূরা সাহাবীর জান্নাতি বানায় দিয়েছে। তাহলে কোরআনের মধ্যে দুনিয়া আখিরাতের বরকত আছে না নাই? সবাই বলে না আছে না নাই? হ্যাঁ আছে। তবে একটা কথা, যেই জিনিসটার বরকত বেশি, যেই জিনিসটার দাম বেশি, ওই জিনিসটা ছেড়ে দিলে অপরাধও বেশি। অপরাধ কি? শাস্তিও বেশি। আল্লাহ সূরাত তাহার মধ্যে বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যে ব্যক্তি আমার দিন থেকে বিমুখ হয়ে যাবে, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, মাঈশাতান দানকা, তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। বলেন দুনিয়া কি আখিরাতও কি? শুধুই মাত্র যদি দুনিয়া বরবাদ হয়ে যেত মনে কোনো কষ্ট ছিল না, কিন্তু আখিরাত বরবাদ হয়ে গেলে আমার সব শেষ। আমার আখিরাত যদি বরবাদ হয়ে যায় আমার জান্নাত শেষ। আমার আখিরাত যদি বরবাদ হয়ে যায় রাসূল আমার বিরুদ্ধে মামলা করবে। আমার আখিরাত যদি বরবাদ হয়ে যায় জাহান্নামে আমাকে যাওয়া লাগবে। আরে আখিরাত বরবাদ হওয়ার প্রথম ভয়ঙ্কর অর্থ হলো, সুফিয়ান সাউরি বলে, যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে, তার লাশটা যখন কবরে নামানো হবে, কবরের দুই পাশের মাটি তাকে এত জোরে চাপ দিবে, হাত্তা তাখতালিফা আদলাউ, তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন কেউ ছেড়ে যদি মৃত্যুবরণ করে তার প্রথম শাস্তি হবে এটা, এত জোরে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায়া দিবে, তার কোরআন ছেড়ে মৃত্যুবরণ করে। এখানে একটা বিষয় আছে, বোঝার বিষয়, একথা খেয়াল করে শুনবে। যারা কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে, পৃথিবীর প্রত্যেকটা বেদিন বিধর্মী কাফের কেউ কবর চাপ দিবে, মুমিন কেউ কবর চাপ দিবে, আমাদের আপনারাও কবর চাপ দিবে। হুজুর মুমিন কেউ কবর চাপ দিবে? নিশ্চিত এখন আপনাদের ভিতরে একটা খটকা সৃষ্টি হয়েছে, এটা নিরসন হবে। আগে মুমিন কেউ যে কবর চাপ দিবে এটার দৃষ্টান্তটা শোনেন। ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, এক হাদিস নিয়ে আসছে। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইলা সাদ ইবনে মুআয হিনা তুফিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে মুআয। ইনি যেদিন মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, নবীজির সাথে জাবির বলে, আমরা সাহাবাদের জামাত ওই সাহাবীর বাড়িতে চলে গেলাম। সিলেটের মুসলমান এই সাহাবী সাদ ইবনে মুআয সাধারণ কোন সাহাবী নয়, এত বড় দামি সাহাবী। নাসাই শরীফের 2550 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, সাদ ইবনে মুআয যেদিন ইন্তেকাল করলেন, জিবরিল আইসা আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, নবী গো, আপনার এই সাহাবী এতটাই দামি সাহাবী যার মৃত্যুতে তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠছে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার ওনার বৈশিষ্ট্য, ওনার কতগুলো বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাচ্ছি পরের হাদিসটা বোঝার জন্য। এক নাম্বার, ওনার মৃত্যুতে আরশটা কেঁপে উঠল। 2 নাম্বার, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া শাহিদাহু 70 আলফাম মিনাল মালায়েকা, এই সাহাবী এতটাই দামি সাহাবী যার জানাজায় 70,000 ফেরেশতার আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, উনি এত বড় দামি সাহাবী, আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাফি তার বিখ্যাত কিতাবের নাম আত-তুহফাতুল লতীফা ফি তারিখিল মদিনাতিশ শরীফা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, সাহাবী সাদ ইবনে মুআযের লাশ যখন সাহাবারা কাঁধে করে কবরস্থানের দিকে যায়, এক সাহাবী আর এক সাহাবীকে বলে, কিরে
সাদ তো নেতা মানুষ ছিল, 36 বছর বয়সে যার এন্তেকাল হলো, তার লাশ এত হালকা কেন রে? লাশ যে খাটিয়ার মধ্যে আছে বোঝাই যাচ্ছে না, কিরে লাশ এত হালকা কেন? আল্লাহর রাসূল পিছন থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে, সাহাবারা রে, ইন্নাল মালাইকাতা হামালাতুহু, যদিও তার লাশের খাটিয়া বাহ্যিকভাবে তোমাদের কাঁধে, জিবরিল আমার কানে কানে বলে দিয়েছে সাদের লাশের খাটিয়া এই মুহূর্তে শত শত ফেরেশতা কাঁধে নিয়ে চলতেছে। সুবহানাল্লাহ। 4 নম্বর ওনার বৈশিষ্ট্য, আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আত-তাহাবি তার বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, ওয়া আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মিম্মান হাফারা লিসাদিন কবরহু বিল বাকি, এই সাহাবীর কবর যারা খনন করেছিল জান্নাতুল বাকিতে, এদের একজন ছিলাম আমি আবু সাঈদ খুদরি। আল্লাহর কসম, ওয়া কানা ইয়াফুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা, তার কবর খনন করার জন্য যখনই মাটিতে আমরা আঘাত করতাম তখন তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবীর দাম কম না বেশি? বুঝে না সবাই বলেন। আরো শোনেন, এবার ওই হাদিসটা শোনেন। হযরত জাবির বলে, আমরা এই সাহাবীর ইন্তেকালের পরে সবাই মিলে নবীজির সাথে তার বাড়িতে গেলাম। ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলেন। আর সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নিজে ইমামতি করছে এই সাহাবীর। 5 নম্বর এর বৈশিষ্ট্য। এবার 6 নম্বর, ওয়াউদিআ ফি কবরি, রাসূলের হাতে তার লাশটা কবরে নামানো হইল। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর। এবার 7 নম্বর, ওয়াসুবিয়া আলাইহি, রাসূল সর্বশেষ কবর থেকে উঠলেন, ওটা তার কবরটা সমাপ্ত করলেন, কবরটা সমান করলেন। সাহাবারা বলতে লাগলেন, আল্লাহর রাসূল যেই মাত্র কবরটা শেষ করলেন, সাব্বাহা রাসূলুল্লাহ, নবীজি জুড়ে জুড়ে তার কবরের সামনে পড়তে লাগলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো আল্লাহর রাসূল জুড়ে জুড়ে পড়তে লাগলেন। সাহাবারা বললেন, ফাসাব্বাহনা তাবিলা, আমরাও রাসূলের সাথে জুড়ে জুড়ে পড়তে লাগলাম। থুম্মা কাব্বারা রাসূলুল্লাহ, নবীজি আল্লাহু আকবার পড়তে লাগলেন, আমরাও আল্লাহু আকবার পড়তে লাগলাম। সাহাবারা আশ্চর্য হয়া, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, লিমা সাব্বাহতা থুম্মা কাব্বারতা, নবী গো, আপনার সাথে ইতিপূর্বে কত সাহাবীর কাফন দাফন সমাপ্ত করলাম, কোন সাহাবীর কবরের সামনে দাঁড়ায় এই চিত্র আপনি ঘটান নাই, কখনো জোরে জোরে তাসবিহ পড়েন নাই, তাকবীর পড়েন নাই, আজকে কেন পড়লেন? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, তার লাশ কবর সমাপ্ত করার পর জিবরিল এসে আমার কানে কানে বলতে লাগলো, ওগো আল্লাহর রাসূল, সাদের জন্য তাসবিহ পড়েন, সাদের জন্য ইস্তেগফার করেন, সাদের 2 পাশের কবরের মাটি অনেক দূরে চলে গেছে, তাকে সম্ভবত চাপ দিয়ে দিবে। আল্লাহর রাসূল বলেন, আমার তাসবিহর বরকতে হাত্তা ফাররাজাহুল্লাহু আন, আল্লাহ তার কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? সাহাবীকেও কবর চাপ দিতে আসছিল। এই জন্য আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নালিল কবরি দাগতা, কবরে যে চাপটা হবে এটা নিশ্চিত। এই কবরের চাপ থেকে কোনো মুমিন যদি বাঁচতে পারতো, লানাজা মিনহা সাদ ইবনে মুআয, তো এই সাহাবী বেঁচে যেত। ইনি যেহেতু বাঁচতে পারে নাই, কোনো মুমিন বাঁচতে পারবে না। এখন আপনাদের সন্দেহের নিরসনের পালা। তাহলে এতটুকু আলোচনার দ্বারা বুঝলেন, কবরে মুনাফিককেও চাপ দেওয়া হবে, মুমিনকেও কি দেওয়া হবে? বুঝেন নাই কথা? বলেন, মুমিনকেও কি দেওয়া হবে? এবার 2টা কথা। 1 নাম্বার, হুজুর মুমিনকে চাপ দেওয়ার ধরনটা কেমন, এটা 1 নাম্বার। 2, চাপটা কেন দিবে? ও 1 নাম্বার প্রশ্নের জবাব, মুমিনকে চাপ দেওয়ার ধরনটা কেমন? পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি আল-হাম্বলি তার বিখ্যাত কিতাব আল বুহুরুজ জাখিরা ফি উলুমিল আখিরা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে
আল মুরাদ বিদক্তাতিল কবর, মুমিনের লাশ কবরে নামানোর পর মুমিনকে মাটি চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইলতিকাউ জানিবাই, কবরের দুই পাশের মাটি আলা জাসাদিল মাইয়িত ধীরে 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 এসে মুমিনের কাফনের কাপড়টাকে স্পর্শ করবে। সুবহানাল্লাহ বলে না সবাই? চাপ দিবে না স্পর্শ করবে? প্রশ্ন, হুজুর এই স্পর্শটাই কেন করবে? এই স্পর্শটাই কেন করবে? এই প্রশ্নের জবাব দুইটি। এক নম্বর, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সুনানুন নাসাই বিশরহি জালালউদ্দিন আস-সুয়ুতি, ওই কিতাবের মধ্যে হাকিম তিরমিজির উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন মুমিনকে কেন চাপ দিবে। এর প্রথম কারণ হলো মামিন আহাদিন মামিন মুমিনিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআহ, পৃথিবীতে এমন কোনো মুমিন নাই যার জিন্দেগিতে ইচ্ছাই অনিচ্ছাই ছোটখাটো কোনো ভুল ত্রুটি না করছে। আমরা সবাই কি পবিত্র? সবাই বলে না পবিত্র? আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আছে। পৃথিবীতে এমন কোনো মুমিন, যদিও আমাদের এই বাংলাদেশে 2024 সালেও কেউ একজন বলেছিল আমার জিন্দেগিতে 80 বছরে কোনো গুনাহ করি নাই। এ বেচারা বলছিল মৌলবীরা যখন আমিন আমিন বলে দোয়া করে আমি কখনো আমিন বলি না। নাউজুবিল্লাহ বলেন। আর রসুলের চাইতে পবিত্র পৃথিবীতে কেউ ছিল না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রসুলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ওয়াকাদ আরসালাল্লাহু তাআলা বা'দাল ইস্তিখলাস ওয়া তাহহারাহু মিনাল আদনাস, আল্লাহর রাসূলকে নিজের কুদরতি হাতে নির্বাচন করে সমস্ত প্রকারের দোষ ত্রুটি গুনাহ থেকে পবিত্র করে দুনিয়ায় পাঠাইছেন। এই রাসূল প্রতিদিন ইস্তেগফার পড়ে, আর এই বেচারা বলে 80 বছরে কোনো গুনাহ করে নাই। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। তাহলে পৃথিবীতে এমন কোনো মুমিন নাই যার জিন্দেগিতে ছোটখাটো কোনো না কোনো ভুল ত্রুটি সে না করছে। এবার শোনেন, জালালউদ্দিন সুয়ুতি বলে মুমিনের লাশ যখন কবরে নামানো হবে, কবরের দুই পাশের মাটি ধীরে 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 এসে তার লাশটাকে স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুম্মা তুদরিকুহুর রাহমা, কবরের মাটি স্পর্শ করার আগে আগে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত মুমিনের কবরে আল্লাহ বেষ্টন করে দিবে। এক নাম্বার। তাহলে মুমিনকেও কবরে চাপ হবে, তবে মুনাফিকের মতো চাপ না, বিধর্মীর মতো চাপ না, স্পর্শ চাপ। কেন দিবেন? এক নাম্বার, গুনাহ মাফ করানোর জন্য। দুই নাম্বার, মুমিনকে চাপটা কেন দিবে? এই দুই নাম্বার কারণটা বোঝার আগে আমাদেরকে একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকা হলো, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের থেকে ভাই? সবাই বলেন, মাটি থেকে। আল্লাহ সূরাত তাহার মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদের সৃষ্টি, আবার মাটিতে যাওয়া লাগবে, আবার মাটি থেকে আল্লাহ উঠাবেন। তাহলে বুঝলো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির থেকে। কিসের থেকে? এবার শুনেন, আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাফি তার কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসীরিন মিন আহাদিসিল মুশতারাতি আলাল আলসিনা, ওই কিতাবের মধ্যে লেখেন ইদা আকাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, পৃথিবীর যেই মানুষটাকে যে এলাকার মাটি, যেই কবরস্থানের কবরের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যাকে যে এলাকার মাটি দিয়ে সৃষ্টি করা হলো, মৃত্যুর পূর্বে কোনো না কোনো কারণ দেখায় আল্লাহ তারা ওই এলাকায় পাঠাবেনি। এটা আল্লাহর নিজাম। কেন ওই এলাকায় পাঠাবেন? এই প্রশ্নের জবাবে আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ আস-সামহুদি তার বিখ্যাত কিতাব ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা, আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন মুমিনকে ওই এলাকায় কেন নেওয়া হবে। ইন্নামা সারা আজলুহু হুনাকা, তার মৃত্যুটা ওই এলাকায় এজন্যই হবে লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকা, তাকে ওই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বাংলাদেশের, যদি লন্ডনের মাটি দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করে থাকে, তো মৃত্যুর আগে ওখানে আপনার যাওয়াই লাগবে। লন্ডনের কাউকে যদি এলাকার মাটি দিয়ে সৃষ্টি করা হয়, তাকে এখানে আসতেই হবে।
আমি দাওরা শেষ করার পরে চিল্লাই গেছি, মোমেন শাহী ত্রিশাল। ওখানে যাওয়ার পর মোমেন শাহী যে মার্কাজ, জেলা মার্কাজ, ওখানে আমরা গেছি। তো মার্কাজের পাশেই একটা কবরস্থান আছে, অনেক মুরব্বীদের কবর। ওখানে আমির সাহেব আমাদেরকে বলতেছে ইনি হলেন লন্ডনের, এখানে ওনার কবর। ওনার ওসিয়ত ছিল আমি আল্লাহর রাস্তায় বের হয়ে যেখানেই মৃত্যুবরণ করব ওখানে যেন আমার কবর হয়। লন্ডনের মানুষ, কবর মোমেন শাহীতে। তো আমার তখন মনে পড়ছে আল্লাহ পাক বুঝে ওনাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছেন। তো আমরা দুইটা কথা বুঝলাম, আমাদের সৃষ্টি কিসের থেকে? সবাই বলেন। 2 নম্বর, মাটি থেকে যেহেতু আমাদের সৃষ্টি, যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে আমরা সেই এলাকায় যাওয়া লাগবে। এবার শোনেন কবর কেন চাপ দিবে। দ্বিতীয় কারণ, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব বুশরুল কাঈব বিলিকাইল হাবিব, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন যেহেতু মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, কোটি কোটি বছর আগে আল্লাহ আপনাকে আপনার জায়গার মাটি থেকে পৃথক করে রাখলেন আলমে আরওয়ায়। ওখানে থাকলেন আল্লাহ, যতদিন রাখলেন ততদিন ওখানে থাকলেন। মাটি, আপনার কবরের মাটি প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার অংশকে আমার থেকে আপনি বিচ্ছেদ করে নিয়েছেন, বিচ্ছিন্ন করে রেখেছেন, তার বিরহ বেদনায় আমার ভালো লাগে না, পাঠান না আমার কাছে। রব বলে রাখো এখনো সে বাবার পৃষ্ঠ দেশে যায় নাই, মায়ের বক্ষ দেশে যায় নাই। আসলেন বাবার পৃষ্ঠ দেশে, আসলেন মায়ের বক্ষ দেশে। কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার অংশকে আমার কাছে ফিরিয়ে দেন না, তার বিরহ বিচ্ছেদ আর ভালো লাগে না। রব বলে এখনো সে মায়ের পেটে যায় নাই, আসলেন মায়ের পেটে। কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার অংশকে আমার মধ্যে ফিরিয়ে দেন না। রব বলে এখনো দুনিয়াতে যায় নাই, সাইদ না সাকি তুমি এখনো জানো নাই। আসলেন দুনিয়াতে, দুনিয়াতে আসার পরে কোনো মানুষ যখন কোরআনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়, মুমিন হয়ে যায়, পরিপূর্ণ মুমিন হয়ে যখন সে মৃত্যুবরণ করে, তার লাশটা যখন কবরে নামানো হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে ওই মুমিনকে দাম্মাতহুম দাম্মাল ওয়ালিদাতিশ শাফিকা, কবরের মাটি মমতাময় মায়ের মতো আদর করার জন্য জড়ায়া ধরবে। কি ভাই, সন্তান মনে করেন 20 বছর পরে বিদেশ থেকে আসছে, 30 বছর পরে বিদেশ থেকে আসছে, এবার মা সন্তানকে যে আদর করে জড়ায় ধরে কষ্ট দেওয়ার জন্য না আদর করার জন্যে? ঠিক পৃথিবীর সমস্ত আলেমে কোরআন, সমস্ত হাফেজ কোরআন, সমস্ত আলেম রব্বানি, সমস্ত উলামায়ে ইকরাম, সমস্ত আলেম প্রিয় মুমিন মুসলমান, এদের লাশ যখন কবরে নামানো হবে, কবরের মাটি ভালোবেসে আদর করবে। এই জন্য আমাদের এই মাদ্রাসা আপনাদেরকে কবরের কঠিন চাপ থেকে বাঁচানোর জন্য, আমাদের দাওয়াত তাবলীগ আপনাদেরকে কবরের কঠিন ভয়ঙ্কর চাপ থেকে বাঁচানোর জন্য, আমাদের নুরানি মাদ্রাসা আপনাদের কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, আমাদের খানকা আপনাদেরকে কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, পক্ষান্তরে কাদিয়ানীদের ফিতনা আপনাদেরকে কবরে গ্রেফতার করানোর জন্য, সাদিয়ানীদের ফিতনা কবরে আপনাদেরকে গ্রেফতার করানোর জন্য। কোন মুমিন মুসলমান কখনো কোরআন বিরোধী বক্তব্য দিতে পারে না। আপনি যদি বলেন কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, এর দ্বারা কি মানুষ কোরআন শিখবে না, কোরআন থেকে দূরে সরে যাবে? কয়জন কোরআন বুঝতে পারে আপনি আমাদের বলেন? কয়জন কোরআন শিখতে পারে আপনি বলেন আমাদেরকে? সব মানুষ হাফিজ কোরআন হতে পারবে না, সব মানুষ আলেম হতে পারবে না। আরে সাহাবাদের মধ্যে যে সবাই বড় বড় আলেম ছিলেন না, সবাই হাফিজ কোরআনও ছিল না। সাহাবাদের মধ্যে সবাই হাফিজ কোরআন ছিল না, অনেক সাহাবী এরকম ছিল কোরআন পড়তে পারতেন। সাহাবাদের মধ্যে একটা কথা মনে রাখবেন, সাহাবাদের মধ্যে সবচাইতে আদনা সাহাবীর দাম উম্মতের সমস্ত আলেমের চাইতে কোটি গুণ বেশি দামি। আরে সুবহানাল্লাহ বলেন না। কিন্তু সব সাহাবারা কিন্তু বড় আলেম ছিলেন না। দেখেন তিরমিজির বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাআসা নবীজি যুদ্ধের জন্য একটা দল পাঠাবে। দল এবার আমির কাকে বানাবে? যুদ্ধের ময়দানে যেহেতু যাবে, রাসূল একজনকে আমির বানাইতে চায়, আমির কাকে বানাবে? নবীজি আমির বানানোর জন্য নির্বাচন শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আমির বানানো নির্বাচনের প্রসেসটা দেখেন, পদ্ধতিটা দেখেন। আল্লাহর রাসূল বলেন তোমরা যারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে সবাই দাঁড়াও। সবাই দাঁড়ায় গেল। এবার রাসূল বললেন সবাই কোরআন তেলাওয়াত শুরু করো। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবারা কাতার ধরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহর রাসূল সব সাহাবাদের সামনে হাঁটতেছেন, সবার তেলাওয়াত শুনতেছেন। আবু হুরায়রা বলেন ফাতা আলা রাজুলিন মিনহুম মিন আহতাসিহিম সিন্না, সমস্ত সাহাবারা যারা যুদ্ধের ময়দানে যাবে এদের মধ্যে সবচাইতে ছোট বয়সের একজন সাহাবী ছিলেন এই বেচারা।
অনর্গল কোরআন তেলাওয়াত করতে আছে। সাথে যারা একজন এক পারা পরে বন্ধ, কেউ 2 পারা পরে তেলাওয়াত বন্ধ হয়ে গেল, কেউ 3 পারা পরে তেলাওয়াত বন্ধ হয়ে গেল, কেউ 4 পারা পরে তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আবু হুরায়রা বলে ওই ছোট্ট সাহাবী তার তেলাওয়াত বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন। এর মানে যার যদ্দুর মুখস্থ ছিল সব তেলাওয়াত শেষ। একজনের 1 পারা মুখস্থ, 1 পারা তেলাওয়াত করে আর সামনে অগ্রসর হতে পারে না। আরেকজনের 2 পারা ছিল আর সামনে অগ্রসর হতে পারে না। আবু হুরায়রা বলে আল্লাহর রাসূল একটা দৌড় দিয়া সাহাবী, ছোট্ট সাহাবীর সামনে চলে আসতেন। আয়েশা বলতে লাগলেন, মা মাকা ইয়া ফুলান, এই বেটা তুমি কোরআন শরীফ কদ্দুর মুখস্থ জানো? সুবহানাল্লাহ বলেন না। সবাই তেলাওয়াত বন্ধ করে দিল, তুমি যেখানে তেলাওয়াত বন্ধ করলা না, কদ্দুর মুখস্থ জানো? ছোট্ট সাহাবী জবাব দেয়, মাই কাদা ওয়া কাদা ওয়া সূরাতুল বাকারা, নবী গো আমার কোরআনের ওই সূরাটা মুখস্থ, ওই সূরাটা মুখস্থ, ওই পারাটা মুখস্থ, ওই পারাটা মুখস্থ। সবচাইতে বড় কথা হলো আল্লাহর রাসূল কোরআনের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারাটাও আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন নবীজি কি করেন। আল্লাহর রাসূল সাথে সাথে মুরব্বিদেরকে বললেন, ফাদহাব ফাআনতা আমিরুহুম, যাও আজকে কোরআনের বরকতে আমি তোমাকে মুরব্বিদের আমির বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এবার রসুল কোরআন দেখে দেখে আমির বানায়, রসুল কোরআন দেখে দেখে আমির বানায়। মুরব্বিরাও কোরআন তার বেশি, এজন্য আমির হিসাবেও মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রসুল কোরআন দেখে দেখে আমির বানাইলেন। সাহাবারাও ওনাদের চাইতে, ওনার যদিও মুরব্বী কিন্তু ছোট মানুষ, এলেম বেশি, কোরআন তার বেশি, এরাও মেনে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালাকে আমির হিসাবে মেনে নেওয়াটাই সাহাবাদের গুণ, আর কোরআনওয়ালাকে আমির হিসাবে না মেনে না বৃদ্ধাঙ্গুলি প্রবেশ করা মুনাফিকদের গুণ। এটা মুনাফিকদের গুণ। একজন আলেম আলেম বাস, আলেম উনি 6 নম্বর পারে না। আমার মাদ্রাসায় একদিন আমাদের ছাত্র ওস্তাদ মিলে 60 জনের একটা জামাত বের হবে। তো মশওয়ারা করে জামাত 2 ভাগে ভাগ করা হয়েছে, 1 ভাগ একদিকে আর 1 ভাগ 30 জন করে। আমাদের এলাকার মুসল্লি এসে আমারে বলতেছে, আমাদের সাথে যে হুজুরের আমির বানাইছেন উনি 6 নম্বর পারে না। বুঝেন না এই কথা? আমি বললাম পারে না মানে উনি আরবি বলে বলে বয়ান করে, উনি নম্বর বলে কিন্তু আরবি বলে, ওই হাদিস যে দিয়ে দৃষ্টান্ত দেয়, এজন্য 6 নম্বর পারে না। আপনি চিন্তা করেন জাহালাত কি পর্যন্ত পৌঁছেছে। রসুল বললেন ইনি হচ্ছে আমির, সে তার ভিতরে কোরআনে কারিমের এলেম বেশি, সে আমির। আল্লামা আব্দুর আইজ আল কারনি বলে পৃথিবীর ইতিহাসে এই সেই একজন সাহাবী যাকে সূরাতুল বাকারা মুরব্বিদের আমির বানায় দিয়েছে। চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন। তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, এখানে মুরব্বীরাও বেশি তেলাওয়াত করতে পারে নাই, ছোট সাহাবী অনেক কোরআন তেলাওয়াত করছে। তাহলে বাকি ওনারা কি হাফিজ কোরআন ছিল? যদিও থাকে কিন্তু হয়তো আর তেলাওয়াত করতে পারে নাই। আমি আপনাদেরকে মূল যেই কথা বুঝাইতে চাই, পৃথিবীর সমস্ত সাহাবারা হাফিজ কোরআন ছিলেন না, সবাই বড় আলেম ছিলেন না। শাইখুল ইসলাম সানি, ইমাম রব্বানি, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ১৬ লাখ সাহাবীর ভিতরে সবচেয়ে বেশি ফতোয়া মাসআলা দিতেন মাত্র 7 জন সাহাবী। সুবহানাল্লাহ বলে না? কয়জন বলেন, কয়জন? চিন্তা করেন, 7 জন সাহাবী সবচাইতে বেশি ফতোয়া দিতেন, মাসালা বুঝতেন। আরো আশ্চর্যের বিষয় হলো ওই 7 জনের ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আছেন। আমাদের আম্মাজান, বলেন আমাদের আম্মা, বলেন আমাদের আম্মাজান। চিনেন আমাদের আম্মাজানকে? কে তিনি? চিনেন নাই তো। বেঈমান মুশরিকরা আম্মাজানকে আমাদের আম্মাজান বানাইতে দেয় না, বানরকে আমাদের বাপ বানাইতে চায়। আমরা বলি না, আমরা বানরের সন্তান না, আমরা আদমের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা হাওয়া, আমাদের মা আম্মাজান আয়েশা as-সিদ্দিকা, এনারা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। আম্মাজান আয়েশা কত বড় ইলমের অধিকারিণী ছিলেন জানেন? আল্লামা ইবনু আব্দুল বার আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে পৃথিবীর সমস্ত সাহাবাদের ইলম যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সাহাবাদের পর থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে সবার ইলম যদি মিজানের ওই পাল্লাটাই রাখা হয়, অপর পাল্লায় যদি আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমটা রাখা হয়, ওনার ইলমের পাল্লার ওজন বেশি হবে। চিন্তা করেন কত বড় ইলমের অধিকারিণী ছিলেন।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখনই রসুলের কোনো হাদিস আমাদের পেশ লাগতো, বুঝতে সমস্যা হইতো, আমরা সবাই দৌড় দিয়ে আম্মাজানের ঘরে চলে যাইতাম। পর্দার উপাস থেকে বলতাম, আম্মাজান হাদিসটা বুঝতেছি না, মুহূর্তের ভিতরে তিনি আমাদেরকে হাদিসটা বুঝাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, সমস্ত সাহাবারা বড় আলেম ছিলেন না, কিন্তু সবাই ছিল কোরআনওয়ালা, সবাই ছিল ঈমানওয়ালা, সবাই ছিল সুন্নতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবাই, পৃথিবীর সমস্ত মানুষ হাফেজ হতে পারবে না, সবাই আলেম হতে পারবে না, কিন্তু আলেমের সাথে থাকলে সে হবে কোরআনওয়ালা, কোরআনের সাথে থাকলে সে হবে কোরআনওয়ালা। তাহলে আপনি কে, আমি কে? কোরআনওয়ালা। কোরআনওয়ালা বলেন 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 বলেন। আপনি কে, আমি কে? কোরআনওয়ালা ঈমানওয়ালা। বলেন কোরআনওয়ালা ঈমানওয়ালা। বলেন আপনি কে, আমি কে? বুঝেন নাই, বুঝেন নাই, স্লোগান বুঝেন নাই। তুমি কে, আমি কে? আবার বলেন, তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? কোরআনওয়ালা ঈমানওয়ালা। এজন্য মনে রাখবেন, পৃথিবীর যত ষড়যন্ত্র সবগুলোই মানুষকে কোরআনওয়ালা না বানানোর ষড়যন্ত্র। কাদিয়ানীদের ষড়যন্ত্র কোরআনওয়ালা না বানানোর ষড়যন্ত্র, আহলে হাদিসের ষড়যন্ত্র মানুষকে কোরআনওয়ালা না বানানোর ষড়যন্ত্র। তবে হ্যাঁ, এখন এদের ভিতরে কিছু মানুষ বুঝতেছে, বক্তব্য দেয় কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, না এগুলো বলা যাবে না। আমাদের হেফজখানার ছোট ছোট ছাত্ররা কি কোরআন বুঝে পড়তে পারে? না। তার ভিতরে কি কোরআন দেও, সে কোরআন শিখো। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে লেখে, একজন নুরানি মাদ্রাসার ছাত্র যেই মাত্র সে নুরানি ক্লাসে ঢুকলো, ঢুকার পরে সে আলিফ, বা, তা, সা এগুলো শুদ্ধ করে শিখলো, কোরআনের কিছু আয়াত শিখলো, রসুলের কিছু হাদিস শিখলো। এই শিখার দ্বারা তার সিনাই যে এলেমটা জমা হইল, যদি পৃথিবীর মানুষ দেখতো, লাউ সুকবিরাল ইলমু সূরা, একজন নুরানি মাদ্রাসার ছাত্রের এলেমটা যদি দেখা যেত তো কেমন লাগতো জানো? আকাশে যত তারকা আছে, আকাশে যত চাঁদ আছে, আকাশে যত সূর্য আছে, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা যেত, যেই পরিমাণ সুন্দর লাগতো, আল্লাহর কসম এক নুরানি মাদ্রাসার তালিবুল ইলমের সিনার এলেমটা এর চেয়ে বেশি সুন্দর দেখা যেত। আপনি কোন জিনিসটার বিরোধিতা করলেন বলেন? আপনি কোন জিনিসটা থেকে দূরে থাকলেন? এই জন্য মৃত্যু পর্যন্ত কোরআনওয়ালার সাথে থাকা। বলেন ইনশাআল্লাহ। আপনি কোরআনওয়ালা হতে পারবেন না, কিন্তু কোরআনওয়ালার সাথে থাকতে হবে আর কোরআন শেখার চেষ্টা করতে হবে। আমাদের এই মাদ্রাসাগুলো আপনাদেরকে কোরআনওয়ালা বানানোর মেহনতের মার্কাজ। আমাদের দাওয়াত ও তাবলীগ আপনাদেরকে কোরআনওয়ালা বানানোর মেহনতের মার্কাজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখা, কোরআন 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 থেকে দূরে না যাওয়া। মনে করেন কোরআন শিখার জন্য একটা আয়াত শিখছেন, আল্লাহর রসুল বলে আল্লাহর রাস্তায় আরবের সবচাইতে দামি উটটা দান করার চাইতেও বেশি সওয়াব। সবচাইতে দামি উটটা দান করার চাইতে বেশি সওয়াব। তিরমিজি শরীফের বর্ণনা, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিস সুফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন, আমরা মাদ্রাসাতুস সুফায় বসা। রাসূলের একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফা। বুখারীর বর্ণনায় আসছে, ওই মাদ্রাসায় যেই সমস্ত ছাত্ররা পড়াশোনা করতেন অধিকাংশই ছিল অসহায়, দরিদ্র। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই মাদ্রাসার ছাত্র। অসহায়, অধিকাংশ ছিল অসহায়, খাবার দাবারের কোনো বন্দোবস্ত ছিল না। নবীজি এদের খাবারের ফিকির করতেন। এতিমখানা ছিল, এতিমখানা। ওই মাদ্রাসার ছাত্র উকবা ইবনে আমির বলে আমরা বসা। হঠাৎ করে তাকায় দিকে রসুল আসলেন। নবীজি আমাদেরকে বললেন, এই তোমাদের মধ্যে কে আছো প্রতিদিন সকালে বুতহান অথবা আকিক, দুইটা জায়গা মদিনা থেকে দক্ষিণ দিকে 100 কিলোমিটার দূরে, ওখানে যাইবা, গিয়ে আরবের সবচাইতে দামি উটটা কিনে নিয়ে আসবা, আল্লাহ রাস্তায় সদকা করবা। সাহাবারা বলে আমরা আছি। অবশ্যই কষ্ট হবে, নিশ্চিত কষ্ট হবে। আল্লাহ রসুল বলে শোনো, ফালা আইয়াগদু আহাদুকুম কুল্লা ইয়াউমিন ইলাল মাসজিদ, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন সকালে মসজিদে গিয়ে ফায়াতা আল্লামা আয়াতাইনি মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের 2টা আয়াত তিলাওয়াত করে, 2টা আয়াত, খায়রুল লাহু মিন নাকাতাইন, আল্লাহর রাস্তায় দামি দামি 2টা উট দান করার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহর রাস্তায় দামি দামি 2টা উট,
সদকা করার চাইতে বেশি সওয়াব। আচ্ছা, এবার একটু হিসাব করেন, আমাদের এই জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ মাদ্রাসায় নিশ্চয়ই হেফজখানা আছে, আছে না? হেফজখানা আছে। এবার হেফজখানার ছেলেগুলো কখন ঘুম থেকে জাগ্রত হয়? যখন আপনারা ঘুমায় থাকেন তখন। এখন যদি ফজরের নামাজ 6টা 10-এ হয়, তাহলে এই ছেলেগুলো 3:45 এরা ঘুম থেকে জাগ্রত হয়, 2-2.5 ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত হয়। তখন আমরা কি সজাগ না ঘুমন্ত? বলেন বলেন, সজাগ না ঘুমন্ত? ঘুমন্ত। এবার দেখেন, হুজুরে ডাক দিয়ে চলে যায় আর বলে 20 মিনিটের ভিতরে হুজুর ইস্তেঞ্জা করে ক্লাসে বসো। ঠান্ডা পানি দিয়ে উজুটা করে। আপনি বলেন তো, সে যে ঠান্ডা পানি দিয়ে উজুটা করলো কি পড়ার জন্যে? বলেন। আচ্ছা, এবার আরো সাজিমে রব কি করে তখন? বলেন। আমার কোরআন তেলাওয়াত করার জন্য আমার বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করে, তখন রবের দয়ার সাগরে ঢেউ উঠে যাবে, ঢেউ ঢেউ। এবার সে কোরআন তেলাওয়াতের জন্য বসলো। আপনি বলেন, 4:30 থেকে 5:30, 6টা, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় ধরে নিলাম সে 200 আয়াত তিলাওয়াত করলো, ধরে নিলাম 200 আয়াত। এরপরে ফজরের পরে নামাজ পড়ে আইসা 4.5 ঘন্টা, ধরে নিলাম 300 আয়াত তেলাওয়াত করলো, হলো মোট 500 আয়াত। এবার 12:30 থেকে বিকেল 4 ফজর আসর পর্যন্ত ধরে নিলাম আরও 200 আয়াত, হয়ে গেল 700। এবার মাগরিবের পর থেকে রাত 11টা পর্যন্ত ধরে নিলাম 300 আয়াত, হয়ে গেল 1000। 1000 দামি উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। এবার আরবের সবচাইতে দামি উটের দাম যদি হয় 40 লক্ষ, 50 লক্ষ, আপনি হিসাব করেন। এবার 1000 আয়াতের দাম কেমন হবে হিসাব করেন আপনি। তবে আশ্চর্যের বিষয় হলো, এই 1000 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব শুধুই মাত্র এই হাফেজকে আল্লাহ দিবে না, তার আম্মা আব্বারও সমপরিমাণ সওয়াব। তাকে যারা সহযোগিতা করছে, যে তারা লুজিং রাখছে, তারও সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এবং তা সে যে মাদ্রাসায় পড়ছে, এই মাদ্রাসার উন্নয়নে যারা সহযোগিতা করছে, তাদেরও সমপরিমাণ সওয়াব। আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, মান দাল্লা আলা খায়রিন, কেউ যদি ভালো কোনো পথ দেখায়া দিল, ভালো একটা পথ, নিজে করতে পারে নাই, পথটা দেখায় দিয়েছে। নিজে হাফেজ হতে পারে নাই, একজন হাফেজকে সহযোগিতা করছে। নিজে আলেম হতে পারে নাই, কিন্তু আলেমের সাথে ছিল, আলেমকে ভালো কাজের পথ দেখায় দিল। ওই আলেম, ওই হাফেজ যতগুলো ভালো কাজ করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে একটা ছেলে যদি এই পরিমাণ প্রতিদিন সৎকার সওয়াব তার আমলনামায় নিয়ে আসে, এবার হেফজখানার 12 বছরের ছেলেটা কি বালেগ না নাবালেগ? নাবালেগ। 10 বছর। আমাদের মাদ্রাসায় একটা ছেলে আছে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাল্লাহ হুজুরের ইসলাহি মজলিসে সর্বপ্রথম যেদিন আমি গিয়েছি, 12-13 মাস আগে যাওয়ার পর এশারের নামাজের পরে হুজুরে কারগুজারি শুনতেছে, কার কতদিন যাবত তকবিরওয়ালা ছোটে নাই। আমার এখনো মনে আছে, একজন মুরব্বী ডান দিক থেকে দাঁড়ায় বলছিল, হুজুর আমার 10 বছরের ভিতরে তকবিরওয়ালা ছোটে নাই। থরথর করে কাঁপতেছে। এটা আমি শুনছি। আমি এসে আমার মাদ্রাসায় বলছি, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় একটা ছেলে আছে, এর আজকে 16 মাসের ভিতরে কখনো 14 মাসের ভিতরে কখনো তকবিরওয়ালা ছোটে নাই। কিন্তু আশ্চর্য হবেন, ছেলেটা এখনো বালেগ হয় নাই, হেফজখানায় পড়ে, 15 পড়া পড়ছে, এত বড়। হুজুর এই গত নভেম্বর মাসে হুজুর আমার মাদ্রাসায় মাহফিলে গেছেন, ওখানে গিয়ে এই ছেলেটার ডাইকা নিয়ে হুজুর পুরস্কার দিছে। আপনি চিন্তা করেন, যেই ছেলেটা এখন প্রতিদিন 1000 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব লুফে নিচ্ছে, এই ছেলেটা কি এখনো বালেগ হয়েছে? এবার দেখেন, সে যখন হাসরের ময়দানে উঠে দাঁড়াবে, তিরমিজির বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিল কুরআন ওয়া আহলু, কোরআন এবং কোরআন ওয়ালারা হাসরের ময়দানে আসবে। কি অবস্থায় আসবে? হাফেজ কোরআন, আলেমে কোরআন, তার আম্মা আব্বা, তার সহযোগী যারা যারা ইমানদার ছিল, মুমিন ছিল, যারা হালাল হারাম বাইসা চলছে, মানুষকে কষ্ট দেয় নাই, ফরজ ওয়াজিব ঠিক রাখছে, সুন্নত ঠিক রাখছে, এবং সাধ্যানুপাতে সুনান নফল আদায় করছে, এই মানুষগুলো যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর রাসূল বলেন, তাকদুমুহু সূরাতুল বাকারা ওয়া আলু ইমরান, তাদের সামনে পিছনে সূরা বাকারা, সূরা আলে ইমরান পাহারাদারি করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় লিখছে, যদি এক একটা সূরার মধ্যে অক্ষর থাকে, অক্ষর মনে করেন সূরাতুল বাকারার মধ্যে 25,000 অক্ষর, প্রতিটা অক্ষর বড় বড় পাখি হবে, পাখি পাখি হয়ে এদেরকে ডানা বিছিয়ে বিছিয়ে ছায়া দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার নিজে জরিপ করেন, কোরআন ছাড়বো না কোরআন ধরবো?
বলেন বলেন বলেন, কোরআন ধরবো। এই জন্যে কোরআন ধরবেন না বুঝবো কিভাবে? যদি কোরআন ওয়ালাদের সাথে থাকেন। বলেন ইনশাআল্লাহ। আমরা কার সাথে? তাহলে আমি কে আপনি কে? আমি কে আপনি কে? এটাই স্লোগান, আমি আপনি কোরআনওয়ালা, বাস এটাই শেষ স্লোগান। কোরআনওয়ালা, ইমানওয়ালা, কোরআন ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাশরের ময়দানে মামলাটা করবেন, এর প্রথম অর্থ হলো আল্লাহ সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, প্রথম অর্থ হলো আল্লাহ আমার সম্প্রদায় কোরআনের প্রতি ঈমান আনে নাই। বলেন কোরআনের প্রতি কি আনে নাই ভাই? তাহলে কোরআনের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? দুই নাম্বার, আল্লাহ এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে, এর অর্থ হলো আমার এই সম্প্রদায় নিজেও কোরআন শিখে নাই, সন্তানকেও কোরআন শেখায় নাই। নাউজুবিল্লাহ বলেন, নিজের সন্তানকে কোরআন শেখায় না, সব শিখাইছি সব। অথচ কোরআনওয়ালা বানায়াও ইঞ্জিনিয়ার বানানো যায় কিনা, ডাক্তার বানানো যায় কিনা? নরসিংদী আমরা এক মাহফিলে গেছি, তো আমার আগে একজন অতিথি, উনি কিছু কথা বলবেন। উনি বলতেছে আমার দুইটা ছেলে হাফেজ কোরআন, এখন বিমানের ইঞ্জিনিয়ার। তাহলে বোঝা গেল কোরআনওয়ালা বানায়াও ইঞ্জিনিয়ার বানানো যায়। আমার একটা মেয়ে হাফেজা, এখন সৌদি আরব কিং আব্দুল আজিজ হসপিটালের ডাক্তার, পরিপূর্ণ শরীর পর্দার ভিতরে সে চিকিৎসা করে। তাহলে কোরআনওয়ালা বানিয়েও দুনিয়া কামানো যায় কিনা বলেন? দুনিয়ার বড় বড় সেক্টরে চাকরি করা যায় কিনা বলেন? আগে কোরআনওয়ালা হওয়া। তাহলে এক নম্বর কোরআন প্রতি ঈমান আনা, দুই নম্বর কোরআন নিজে শিখা, নিজের সন্তানকে কোরআন শেখানো। একটা সোনালী অতীত ছিল, আব্দুল্লাহ ইবনে যাকওয়ান বলে, কুনতু আখরুজু মিনাস সাহার ইলাল মসজিদিন নববী, আমরা আমাদের জীবদ্দশায় ফজরের নামাজেরও আগে সেহরির সময় ঘর থেকে বের হয়া নবীজির মসজিদের দিকে যাইতাম নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ। ওই সময় ফালা আমরু বিবাইতিন ইল্লা ওয়া ফীহি কারিউন, যতটা ঘরের পাশ দিয়ে গেছি প্রত্যেকটা ঘর থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনছি। আমাদের কি হলো? মুসলমানের ঘুম এশারের নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার কথা ছিল, দিনই প্রোগ্রাম না থাকলে। এটা ছিল মুসলমানের কৃষ্টি কালচার। তার রাত শেষ হবে এশারের নামাজ দ্বারা, তার সকাল শুরু হবে ফজরের নামাজ দ্বারা। কিন্তু আজকে মুসলমানের রাত শেষ হয় মোবাইল দেখতে 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 দেখতে, টেলিভিশন দেখতে দেখতে, আর চোখ ধরে না, একটা দুইটা, তখন টেলিভিশনটা বন্ধ করে। নাউজুবিল্লাহ বলেন। তখন টেলিভিশনটা বন্ধ করে ঘুমায়। এবার তার উচিত ছিল ফজর নামাজ পড়া, সে ফজর নামাজ পড়ে না। সে ঘুম থেকে জাগ্রত হয় 9টা 10টায়। আপনি বলেন 1টা 2টায় ঘুমানো দিনই বিষয় ছাড়া নর্তকী দেখে দেখে 1টা 1:30টায় ঘুমানো কি মুসলমানের চরিত্র না বেঈমান মুশরিকের? বলেন ইহুদি খ্রিস্টানদের। কিন্তু আজকে মুসলমান নিজেদের যে স্বভাব চরিত্র থাকার কথা ছিল এটা ছেড়ে দিছে, বেঈমান মুশরিকদের স্বভাব চরিত্র নিজের ভিতরে নিয়ে আসছে। এইটার বিরুদ্ধে হাসরের ময়দানে রাসূল মামলা করবে। আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছিল, ঘরে কোরআনটা ছিল কিন্তু পড়ার সুযোগ হয় না, টেলিভিশন হর হামেশা টেলিভিশন চালানো ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ উম্মতকে হেফাজত করেন, আমিন। তাহলে 2 নম্বর, কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হলো কোরআনের তালিম নিজেও শিক্ষা গ্রহণ করে নাই, সন্তানকেও শিক্ষা দেয়নি। 3 নম্বর, আল্লাহ কোরআনের যেই বিধান ছিল, যেই বিধানগুলো আমি রাসূল নিজের বক্তব্যের মাধ্যমে পৃথিবীর সমস্ত উম্মতকে স্পর্শ করে বর্ণনা করে আসছি, ওই বিধানগুলো তারা মানে নাই। হালালকে হালাল মানে নাই, হারামকে হারাম মানে নাই। কোরআনের বিধান ছিল পর্দার ভিতরে তুমি বিবিরে রাখো, তোমার মেয়েরে রাখো, এই বাপ রাখে নাই। এরে ধরেন আপনি, তার মেয়েরে সে পর্দার ভিতরে রাখে নাই, তার বিবিকে সে পর্দার ভিতরে রাখে নাই। আপনি চিন্তা করেন তো এই দাগের আসামি কি পরিমাণ হবে বলেন? কি পরিমাণ মানুষের বিরুদ্ধে রাসূল এই মামলাটা করবে বলেন আপনি? এখনো কিছু এলাকা আছে যেখানে পরিপূর্ণ পর্দার সাথে মানুষ চলাফেরা করে। আমরা সন্দ্বীপ গেছি, সন্দ্বীপ যাওয়ার পর সন্দ্বীপের একটা ঐতিহ্য হলো প্রত্যেকটা বাড়ির সামনে একটা পুকুর। আমি জিজ্ঞেস করলাম এত পুকুর আপনাদের? কয়টা? সন্দ্বীপের ঐতিহ্য প্রত্যেকের বাড়ির সামনে একটা পুকুর, আবার পুকুরে ঘাটলা আছে, ঘাটলা গোসল করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় প্রত্যেকটা ঘাটলা টিন শেড। সুবহানাল্লাহ বলেন। মানে কে ভিতরে গোসল করে এটা আপনি কখনো দেখা বুঝবেন না, ভিতরে কে গোসল করতেছে। দেখেন পর্দার ভিতরে কিভাবে এরা পর্দা মেনটেন করে চলে। এরপরে আমরা সন্দ্বীপ সফর করে আসলাম লক্ষ্মীপুর।
রামগঞ্জ, এরপরের থানা রায়পুর। আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজি রহিমাহুল্লাহ, আল্লাহ হযরতের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। আল্লাহ আমাদের সিলেটের যে সমস্ত মুরব্বীরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, আল্লাহ ওনাদের কবরটাকেও জান্নাতের টুকরা বাগান বানায় দেন। তাহলে এই যে আমরা গেলাম হুজুরের মাদ্রাসায়, হাফিজ হুজুরের মাদ্রাসা, ইশাতুল উলুম লুধুয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার সামনে একটা ছোট পরিসর একটা পুকুর আছে। ওই পুকুরের ঘাটলা আরো ভিআইপি, গিয়ে দেখি একদম সিমেন্ট দিয়ে করে ফেলছে। সিমেন্ট, ভেতরে থেকে বাহিরের কাউরে দেখা যায় না, বাহির থেকে ভেতরের কাউরে দেখা যায় না, একদম গাটলার নিচে নিচ দিয়ে ছোট ছোট ছিদ্র করা। আমি বলি তো এরা ভিতরে গোসল করবে কেমনে, পানি তো যাবে না, হুজুর পানি যায়। একদম নিচ দিয়ে ছোট ছোট ছিদ্র করা, ছোট ছোট অনেকগুলো ছিদ্র, পানি আসা যাওয়া করতেছে, ওখানে এরা গোসল করে। আপনি চিন্তা করেন, তো এরা কি কোরআনের বিধান ছেড়ে দিল না মানলো? আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজুল্লাহ হুজুরের একজন মুহিব্বিন আছে কুমিল্লার, লালমাই, ডাক্তার মানুষ। আমরা নভেম্বর মাসে ওনার বাসায় গেছি, তো ওনার যে চেম্বার ওখানে আমি গেছি, উনি আমার দেখাইতেছে, হজরত এই 4 তলা বিল্ডিংটা আল্লাহ আমার মালিকানা বানাইছে, এটা কিনছি 86 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে। তো খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে, একদম চিপায় ওনার বাসা, একদম চিপায়, পর্দা। আমি ভিতরে খাইতে গেলাম, তো বললাম আপনি আমারে দেখাইলেন মেইন বাজারে 86 লক্ষ টাকা দিয়ে 4 তলা বিল্ডিংটা ক্রয় করলেন, তো এখন আপনি দিয়ে চিপাই নিয়ে আসছেন খাবার খাওয়ানোর জন্য, ওইটা এখানে থাকি ভাড়া। তো ওখানে থাকেন না কেন? ওখানে থাকলে পর্দার বিধান আমরা মানতে হালকা হয়ে যায়। নিজ দিয়ে পুরুষ চলাফেরা করে, অনিচ্ছাকৃতভাবেও যেন আমার স্ত্রীর সামনে কোনো পরপুরুষ না পড়ে, এজন্যে আমি টাকা ভাড়া দিয়ে এখানে থাকি বাসা নিয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? চিন্তা করছেন আপনি? নিজের মালিকানার বিল্ডিং ছেড়ে দিছে, একদম অন্ধকার একটা বাসা, ওখানে থাকে। তাহলে এবার চিন্তা করেন কিভাবে পর্দার বিধান এরা মেনটেন করে চলে। এটা 4 নম্বর মামলা হবে, আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন যেটাকে হালাল বলছে সেটাকে হালাল বলে নাই, কোরআন যেটাকে হারাম বলছে সেটাকে হারাম বলে নাই, মানে নাই, এদেরকে গ্রেফতার করেন, এদেরকে গ্রেফতার করেন আপনি। 3 নাম্বার। 4 নাম্বার ও সর্বশেষ আমার আলোচনা, সর্বশেষ 1 মিনিটের ভিতরে শেষ। 4 নাম্বার, আল্লাহ আমার এই সম্প্রদায়, আমি যে কি দূর থেকে আসছি, জি হুজুর দিদি, আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন অনুযায়ী আমল, মানে কোরআন অনুযায়ী চিকিৎসা করে নাই। চিকিৎসা বলেন, কোরআন অনুযায়ী কি করে নাই? চিকিৎসা করে নাই। এর মানে ডাক্তারি চিকিৎসা করা নিষেধ, বিষয়টা এরকম না, ওইটাও করবেন। আগে কোরআনে কিছু চিকিৎসা আছে, আল্লাহ কোরআনের মধ্যেও চিকিৎসা